যুক্তরাষ্ট্রে অভিবাসী ও অনথিভুক্ত মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে নাগরিকত্ব দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছে বলে উঠে এসেছে এক তদন্তে। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো ভিত্তিক গণমাধ্যম KCRA3 এর এক ডকুমেন্টারিতে বলা হয়েছে, হেলামান হ্যানসেন নামের এক ব্যক্তি অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতি ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার থেকে শুরু করে $10,000 বেশি অর্থ আদায় করতেন। তদন্তে জানা যায় তিনি অ্যাডাল্ট অ্যাডপশন বা প্রাপ্তবয়স্ক দত্তক ব্যবস্থাকে ব্যবহার করে এই প্রতারণা চালাতেন। যদিও এই ব্যবস্থা আইনগতভাবে সম্পত্তি পরিকল্পনা বা বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হয়, এটি নাগরিকত্ব পাওয়ার কোনো পথ নয়। প্রতিবেদন অনুযায়ী এই চক্রটি অভিবাসী সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের লক্ষ্যবস্তু বানাত। ঘটনাটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত চালায় এবং মামলাটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বলে জানানো হয়েছে। KCRA জানিয়েছে, এই ঘটনা নিয়ে তৈরি ডকুমেন্টারি আগামী 20 মে প্রচারিত হবে।